মন্ত্রী ছিল ফুল মিনিস্টার, কিন্তু হাওয়া ভবনের কানেকশনের কারণে জনাব বাবরের তার অস্তিত্ব ছিল ব্যাপক, পোস্টিং প্রমোশন সবকিছু সেই করত। আলতাফ সাহেব ছিল নাম সর্বস্ব, ক্ষমতা ছিল না, কারণ যেহেতু আপনি হাওয়া ভবনের সাথে জড়িত ছিলেন, আপনার ব্যাকগ্রাউন্ড তো হাওয়া ভবন, ভুলে গেছেন সব। আর আমাদের সর্বোদ্দেশ্য ভুলে গেছে। বাবর মিনস রিপ্রেজেন্টেটিভ হাওয়া ভবন। হাওয়া ভবন কি কাজ করেছিল? প্রশাসনের ভিতরে যে দ্বৈত শাসন হইত, একদিকে খালেদা জিয়া, আরেকদিকে তারেক জিয়া শাসন, এটা অস্বীকার করবেন? যারা বিএনপি করেন, যারা শুনতেছেন, মনোযোগ দিয়ে শোনেন, বিএনপি পতনের অন্যতম কারণ ছিল হাওয়া ভবন। আমরা দেখেছি হাওয়া ভবন, এবং সেখানে কি কি হয়েছে এগুলো তো জেলজন্ত জিনিস। এখন আমরা বলেন যে হাওয়া ভবন করে ভুল করছি আমরা, ভবিষ্যতে হবে না বুঝলেন কিন্তু ওই হাওয়া ভবন লোক যদি আবার যাইতে যায়, আবার যদি তারা ঘিরে ফেলায়, আপনার দিকে ডাকবে না তাকে ডাকবে? আলোচনা করেন। বিএনপি পতনের অন্যতম কারণ ছিল হাওয়া ভবন। হাওয়া ভবন দুর্নীতি করেছি করে নাই, অন রেকর্ড, অন রেকর্ড। ওই আমল কি হয়েছে? 5 বার চ্যাম্পিয়ন হয়েছেন তো দুর্নীতির জন্য, কেন হলেন? ভুল হয়েছে না? চ্যাম্পিয়নের ইয়ে তো তারা অন্য ব্যাখ্যা দেয় বিএনপি, যে আগের বছরে ছিল সেই বছরের হিসাবটা তাদের উপরে পড়েছে। কি ব্যাখ্যা দিলে তার দলকে সে সেট করবে, তার দলকে সে সেট করবে, কিন্তু বাস্তবতাটা কি? ট্র্যাক রেকর্ডটা কি? সাংবাদিক জানে না, মিডিয়া জানে না, নেতারা জানে না। খালেদা জিয়া কি পারছে শাসন করতে? বি-চৌধুরীকে সরাইছে কেটায়? আমরা জানি না। এই হাওয়া ভবনের প্ররোচনাই তো ইলিয়াস আলী সংসদ দ্বারা কথা বলছে। ইলিয়াস তো আমার ছোট ভাইয়ের মতন ক্লোজ ছিল, আমাকে না আসতো বাস হয়নি। কাজেই আপনি বুঝেন না কেন? হাওয়া ভবন ছিল শুধু, প্রশাসনের প্রত্যেক জায়গায় তার মন্ত্রী, স্টেট মিনিস্টার। সাইফুর রহমান কোনোদিন পারে নাই, যায় নাই, তাকেও বাধ্য করছে হাওয়া ভবনে যেতে। সে দুঃখ করে বলছে তো, সিলেটে তার বিরুদ্ধে হাওয়া ভবন দিয়ে শাসন চলে গেল। খালেদা জিয়ার প্রশাসন তার হাতে ছিল না, দ্বৈত শাসন ছিল কিন্তু এখানে। এটাও বোঝেন, এটা নায়ক ছিল কে? স্বয়ং তারেক জিয়া। তারেক ঘিরা কিন্তু চক্র ছিল এখানে। সেই চক্র কোথায়? এখন আবার নতুন ভাবে তার সংঘবদ্ধ হচ্ছে। আমরা দেখবো আগামীতে জনাব তারেক জিয়া এদিকটা মুক্ত হতে পারেন কি পারেন না, না পারে এদেরকে দিয়ে তিনি আবার একা করে ফেলেন। আমরা দেখতেছি অনেকে কিন্তু ইতিমধ্যে পুনর্বাসিত হয়ে গেছে। এগুলি কি করবে? বিএনপি যারা করেন তারা বলবে আপনি কি বলতেছেন কেন? আপনি বলবেন দিস ইজ ন্যাশনাল ইস্যু, ন্যাশনাল কজ। ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো দ্বৈত শাসন হবে না, ভবিষ্যতে বাংলাদেশে কোনো হাওয়া ভবন সৃষ্টি হবে না। এটা হচ্ছে বিএনপির দাবি, আমাদের দাবি, রাষ্ট্রের দাবি। রাষ্ট্র চালাবে কে? প্রধানমন্ত্রী। এটা তো হয়নি। বিএনপি এমনি পড়ে গেছে বুঝতেছেন, এমনি সরাই দিচ্ছে নাকি? না, অনেক কারণ ছিল, সেগুলি হিসাব কিতাব করে আগে যাবেন না। ওই বলে বাবরের কথা বললাম তো, বাবর এত চুপচাপ, হঠাৎ করে তিনি গেলেন, হয়তো ব্যক্তি প্রয়োজনে গেছেন, এবং তিনি ক্যামেরা নিয়ে গেছেন। চিন্তা করেন, ক্যামেরা নিয়ে কেউ যেতে পারে মন্ত্রী রুমে? আমি প্রশ্ন করি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আলো করলেন কেন? পারে না। আপনি করছেন তো, এই জন্য করতে পারছেন যে আপনি এই চ্যাটটার গুরুত্ব বুঝতে পারতেছেন। আপনি বোঝেন কিন্তু চ্যাটটা টিকে রাখতে পারতেছেন। আপনার এখানে কিন্তু ব্রিগেডের শাখা সাহেব ছিল, উনি কিন্তু হুঙ্কার দিয়ে কাজ করতেন। অস্বীকার করবেন? উনি সরাই দিয়েছে, তাকে যেখানে কাজ সরাই দিয়েছে, কিন্তু আপনাকে তো আনছে সেবা করার জন্য, বাবরের সাথে এভাবে কথা বলার জন্য। এখন বাবর জি তার এলাকায় যে সবাই বলবে, পুলিশ তাকে জমা দিবে, ওসি তাকে ভয় পাবে, এসপি তাকে ভয় পাবে, কারণ সে দেখবে খাইছে। আমার স্বরাষ্ট্রমন্ত্রী তারা করতেছে, সে তো গেইন করে গেছে। কাজে আমরা চাই না এই ধরনের কাজ যাতে না হয়।